সো ফ্রেন্ডস, যারা ভাবছেন যে ট্যাব পারচেস করবেন, কি কোম্পানির কিনবেন বা কেমন হবে, 5G কলিং থাকার প্রয়োজন আছে, র্যাম ভালো থাকার প্রয়োজন আছে, স্টোরেজটাও ভালো থাকার প্রয়োজন আছে এবং ডিসপ্লেটাও বড় হয় যাতে আমরা মিডিয়া কনজাম্পশন ভালো করতে পারি বা ভালোভাবে দেখতে পারি এবং ফুল এইচডি ডিসপ্লেতে কিন্তু আমাদের খুব সুন্দরভাবে কিন্তু মিডিয়া কনজাম্পশন করতে পারি। এই কথাটা মাথায় রেখে এবং মাঝে মধ্যে আমরা চাইলে কিন্তু ভিডিও এডিটিং বা টুকটাক একটু গেমিংও করে নিতে পারি। এই কথা ভেবেই কিন্তু আমি এই ট্যাবটি পারচেস করেছিলাম, গ্যালাক্সি ট্যাব A9+ 5G। এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গ্যালাক্সি A9+ ট্যাবের আনবক্সিং শেয়ার করব এবং কি কি প্রবলেম ছোটখাটো আছে না আছে বা ইউজ করে আমি কেমন মজা পেয়েছি বা কতটা ভালো লেগেছে সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, তাহলে কিন্তু বুঝতে পারবেন স্টেপ বাই স্টেপ আমি কিন্তু সমস্ত কিছু ক্লিয়ার করে দেবো। আর একটা কথা আমি ক্লিয়ার করে দিচ্ছি, এই ভিডিওটা কিন্তু এর রিভিউ ভিডিও নয়, কারণ কি আমি জাস্ট একটু আগেই এটাকে আনবক্স করেছি। আনবক্স আপনাদের সামনেই করব এবং আনবক্স করার পরেই কিন্তু আমার যে যে ইস্যুগুলো হচ্ছে সেগুলোই জাস্ট আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। সো ফ্রেন্ডস, প্রোডাক্টটি কিন্তু কালকেই চলে এসেছে, কিন্তু আমি আনবক্স করিনি, যে আমি জাস্ট আপনাদের সঙ্গে আনবক্সিং করব গ্যালাক্সি ট্যাব A9+ 5G। তো চলুন আনবক্সিংটা দেখেই নিই। Open up the box, yo, let it flow. New kicks, fresh fit, gonna steal the show. Peel back the tape now, what's inside? সো আনবক্সিংটা কিন্তু এখনো সম্পূর্ণ হয়নি। এই দেখো, এটাকে আমি তোমাদের সামনে ওপেন করছি। মানে ভাই প্রিমিয়ামনেস আছে, ঠিক আছে? দেখেছো বক্সের কোয়ালিটি কি? ওয়াও, Got my beats on rock, ready for the ride. Unboxing time, there's beats on my mind. Feel the rhyme, it's all aligned. New kid, fresh flair, everywhere. Mic check, 1, 2, rip, breaking through. Pop the lid, let's see what we got. New styles, fresh vibes, we're so hot. সো ফ্রেন্ডস, ঘন্টাখানেক কিন্তু আমি ট্যাবটি ইউজ করেছি এবং ট্যাবের উপরে আমি টেম্পার্ড গ্লাস লাগিয়েছি এবং ট্যাবের আমি দেখতে পাচ্ছেন কভার লাগিয়ে ফেলেছি। কারণ কি ট্যাবটা এতটাই স্লিম করেছে যে হাত থেকে ফসকে যাওয়ার ভয় রয়েছে। এই কারণে যদি হাত থেকে পড়ে যায় ট্যাবটা কিন্তু ভেঙে যেতে পারে, সেই জন্য কিন্তু আমি ট্যাবের প্রোটেকশনের জন্য কেস এবং টেম্পার্ড গ্লাস ইউজ করছি। এইবার বিষয় হলো ট্যাবের এই যে আমি 1 ঘন্টা ইউজ করলাম, ইউজ করে এর পারফরমেন্স কেমন পেলাম এবং অ্যাপস ইনস্টলেশনের যে আমার এক্সপিরিয়েন্স সেটা কেমন রয়েছে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো অনেস্টলি বলতে গেলে আমি কিন্তু ট্যাবটি থেকে এখনো পর্যন্ত স্যাটিসফাইড হতে পারিনি, কারণ কি আমার মনে হচ্ছে এই যে ইউনিটটা রয়েছে ইউনিটে টাচের কোনো সমস্যা রয়েছে। 2-3 বার করে কিন্তু প্রেস করতে হচ্ছে। আমি পাসওয়ার্ড দিয়ে খুলে দিলাম, এই দেখুন, ঠিক আছে? কখনো খুব ভালো চলছে, আবার কখনো কিন্তু একটুখানি প্রবলেম করছে। আরেকটি যেটা সমস্যা, এটা সমস্যাও বলা চলে, আবার কি অনেকের ক্ষেত্রে কিন্তু এটা সমস্যা নয়, কারণ কি 11 ইঞ্চি হওয়ার কারণে কিন্তু ট্যাবটি অনেকটাই বড়, ঠিক আছে? অনেক বড়, সেই জন্য কিন্তু হ্যান্ডেল করা কিন্তু একটু প্রবলেমেটিক হয়ে যায়। এর থেকে একটু ছোট সাইজ হলে হয়তো বেশি কম্প্যাক্ট হতো, কিন্তু আদারওয়াইজ এটা যদি আমরা শুধুমাত্র ইউজ করে থাকি মিডিয়া কনজাম্পশনের জন্য, শুধুমাত্র মিডিয়া কনজাম্পশন বা অল্প কিছু কাজ করার জন্য যদি ট্যাবটাকে ইউজ করা হয় বা শুধুমাত্র আমরা যদি রিসার্চ পারপাস ইউজ করে থাকি, তাহলে কিন্তু এটা একদম ঠিক আছে। এতে গেমিং করলে পরে আপনারা গেমিং কেমন পাবেন, গেমিং পারফরমেন্স কেমন পাবেন, এডিটিং করতে পারবেন কিনা, ভিডিও এডিটিং বা ফটো এডিটিং, আমি সমস্ত কিছু শেয়ার করে দেবো যে এই ট্যাবটির ক্ষমতা কতটুকু। তো অনেস্টলি বলতে গেলে একদিনে তো রিভিউ দেওয়া সম্ভব নয়, কারণ কি আমি এটা স্টোরে কল করেছিলাম, আমি যেখান থেকে নিয়েছি তারা বললো যে একটুখানি ইউজ করার জন্য। এবার ইউজ করে যদি প্রবলেমটা ফিক্স না হয়, যে যে প্রবলেমগুলো রয়েছে মেইনলি রয়েছে টাচ রেসপন্স ইস্যু রয়েছে, ঠিক আছে? কারণ আমি যখনই যেটা টাচ করছি কখনো কখনো 2-3 বার কিন্তু টাচ করতে হচ্ছে এবং সঠিক টাইমে কিন্তু রেসপন্স আসছে না। এবং স্যামসাং এর প্যানেলের যে টাচ রেসপন্স বা প্যানেলটা যত স্মুথ হয়, এই যে আমি কিন্তু এখানে আমি কিন্তু স্যামসাং S23 আলট্রা ইউজ করি, এতে কিন্তু যে ডিসপ্লের যে টাচ কি বলবো, মানে আমি এই স্যামসাং এর স্মার্টফোন ইউজ করার পর থেকে আমার কিন্তু কোনো স্মার্টফোন ইউজ করে ভালো লাগে না। সেই জন্য আমি যখন ভাবলাম যে আমি একটা ট্যাব পারচেস করব, সেই মুহূর্তেই কিন্তু আমি স্যামসাং এর ট্যাবটাই পারচেস করলাম। কিন্তু এইবার যদি এর যে রিপোর্টটা আসে এর অপোজিট হয়, সেক্ষেত্রে কিন্তু কখনোই এটি ভালো হবে না, ঠিক আছে? এটা 5G এবং যে একদমই র্যাম কম রয়েছে তাও না, 8GB র্যাম রয়েছে, 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। প্রসেসরটা কি রয়েছে আমার এখনো চেক করা হয়নি। আবার এটাও হতে পারে যে আমি প্রথম ট্যাব এটা ইউজ করছি দেখে আমার হয়তো এখনো যে হাতে সেটিংসটা ঠিক হয়নি, সেটাও হতে পারে। অনেক কিছু রিজন থাকতে পারে। তো এখন আমি কিন্তু সম্পূর্ণভাবে কিছুই বলবো না যে এই ট্যাবটি আপনাদের নেওয়া উচিত কি উচিত নয় বা ভালো কি খারাপ, কোনো কিছুই বলবো না। জাস্ট আমি একটুখানি ইউজ করেছি, তার উপর থেকেই কিন্তু আমি আপনাদের ওপিনিয়ন দিচ্ছি যে, এবং আমি শেয়ার করে দেবো ভিডিও কিছু শেয়ার করে দেবো যে রেসপন্সটা কতটা স্লো রয়েছে বা কি কি প্রবলেম হচ্ছে, এই ভিডিওর মধ্যেই কিন্তু আমি দিয়ে দেবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখে যদি আপনারাও কেউ
এই ট্যাবটি ইউজ করে থাকেন, তাহলে আপনাদের সঙ্গে যদি সেম প্রবলেম থেকে থাকে তাহলে আপনারা কিন্তু ভিডিওর কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করবেন। আর যদি আপনাদের ইউনিটে এই ধরনের কোনো সমস্যা না থেকে থাকে তাহলে আমি বুঝে নেব যে এই ইউনিটটাই কোনো প্রবলেম আছে, তো আমি পাঠিয়ে দেবো রিপ্লেসের জন্য, সেটা কিন্তু চলে আসবে, এটা কিন্তু কোনো প্রবলেম নয়। এবার রিপ্লেস হয়ে আসার পরে যদি কোনো প্রবলেম থাকে বা প্রবলেম ফিক্স হয় সেটা আলাদা বিষয়। তো আমি 2 দিন ইউজ করব, ইউজ করে কিন্তু তারপরে আমি এর রিভিউ ভিডিও কিন্তু আমি ক্রিয়েট করে দেবো যে প্রবলেমগুলো কি ফিক্স হচ্ছে নাকি প্রবলেমগুলো ফিক্স হচ্ছে না। সো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।